যদি তুমি কাউকে প্রথমবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান। যদি তুমি দ্বিতীয়বার কাউকে ক্ষমা করো তাহলে তুমি কোমল হৃদয়ের মানুষ। কিন্তু যদি তুমি তৃতীয়বার কাউকে ক্ষমা করো তাহলে তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান সময়, যেটি চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়েও কেনা যাবে না। পৃথিবীর সমস্ত কিছুর মেরামত হতে পারে, শুধু বিশ্বাস ছাড়া। একবার বিশ্বাস ভেঙে গেলে তা কখনোই জোড়া লাগে না। মাপ চাওয়ার অধিকার ভুল করা ব্যক্তির আছে, কিন্তু চালাকির কোনো মাপ হয় না। মাটি ভালো, সারও ভালো, কিন্তু জল যদি লবণাক্ত হয় তাহলে ফুল ফুটবে না। তেমনি ভাবনা সঠিক, কর্মও ভালো, কিন্তু বাণী যদি খারাপ হয় তাহলে সেখানে কোনো সম্পর্কই টেকে না। যে তোমার জন্য চিন্তা করে তাকে কখনো উপেক্ষা করো না, নয়তো একদিন তুমি বুঝতে পারবে পাথর জমা করতে করতে তুমি হীরাকে হারিয়ে ফেলেছ। বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস নয়। সাপের দাঁতে এবং মানুষের মনে কতটা বিষ আছে কেউ বলতে পারে না। এদের থেকে সব সময় সাবধানে থেকো। সারা জীবন একাই থেকো, তবু কারোর সাথে জোর করে সম্পর্ক বানাতে যেও না। যে তোমার সম্মান করে না তার কাছে কখনো যেও না। প্রদীপ যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, তেমনি মানুষও ঈশ্বরের কৃপাদৃষ্টি ছাড়া সফল হতে পারে না। যে কোনো কাজ করার আগে ঈশ্বরের নাম স্মরণ করা অবশ্যই উচিত। এতে করে তুমি খারাপ কাজ থেকে বিরত থাকবে। কারোর ভালো করতে না পারলে খারাপ করো না। কাউকে সম্মান করতে না পারলে বিনা কারণে কাউকে অপমান করো না। কি নিয়ে এসেছিলে, কি নিয়ে যাবে? জীবন 2 দিনের মেলা, তারপর সব কিছু এখানে ফেলেই যাবে। বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধের কথা ভাবে না। তারা জানে সঠিক সময় এলে সবাই কর্মের ফল অবশ্যই পাবে। অহংকার, ক্রোধ এবং নিষ্ঠুরতা এগুলি অজ্ঞতা থেকে জন্ম নেওয়া পৈশাচিক প্রকৃতির বৈশিষ্ট্য। কেবল তাদের বর্জন করলেই একজন ভালো মানুষ হয়ে ওঠা সম্ভব। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণে পরিপূর্ণ নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখো। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি সমস্যা হয়ে ওঠে, এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায়। সমস্যাগুলি ততটা শক্তিশালী নয় যতটা আমরা বিশ্বাস করি। কখনো কি শুনেছ যে অন্ধকার ভোর হতে দেয়নি? নিন্দার ভয়ে কখনো তোমার লক্ষ্য ত্যাগ করো না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। যে নিজের মনকে জয় করেছে সে ইতিমধ্যেই ঈশ্বরকে পেয়েছে, কারণ সে শান্তি পেয়েছে। এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ, শীত গ্রীষ্ম এবং সম্মান অসম্মান সমান।